পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রতি বছর পুনরুত্থানের চতুর্থ রবিবারে পালিত হয় আহ্বান রবিবার, ভোকেশন সানডে। এই রবিবারটি উত্তম মেষপালক রবিবার নামেও পরিচিত। এই দিনে আমরা বিশেষভাবে ভোকেশন বা আহ্বানের জন্য প্রার্থনা করি। আহ্বান শব্দটি আমাদের দৈনন্দিন ভাষায় খুব বেশি ব্যবহৃত হয় না এবং অনেক সময় আমরা মনে করি এটি শুধুমাত্র পুরোহিত বা ধর্মীয় জীবনের সঙ্গে যুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে আহ্বান বলতে একজন ব্যক্তির পেশা, কর্মজীবন বা জীবনের আহ্বানকে বোঝায়। আর এই পরিপ্রেক্ষিতে এই দিনটি আসলে আমাদের সবার দিন। আমরা যখন জীবনের সব ধরনের আহ্বানের মূল্য দিই, তখন মণ্ডলী বিশেষভাবে ঈশ্বরের জনগণের জন্য মেষপালক গড়ে তোলার দিকে মনোযোগ দেয়, অর্থাৎ পুরোহিত এবং ধর্মীয় জীবনের আহ্বানে। এটি একটি চিন্তা ও প্রার্থনার দিন, যাতে আমরা সবাই ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে পারি। এই বছরে আহ্বান রবিবারের মূল বিষয় হলো আশার বীজ বপন করো এবং শান্তি গড়ে তোলো। পোপ ফ্রান্সিস তার বার্তায় সবাইকে আহ্বান জানায়, যিশুকে তোমাকে তার কাছে টানতে দাও, তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তার কাছে তুলে ধরো। তার উপস্থিতি যেন তোমাকে চ্যালেঞ্জ করে, কারণ যিশু সবার চেয়ে বেশি আমাদের স্বাধীনতাকে সম্মান করেন। আমরা সবাই পবিত্র জীবন যাপনের জন্য আহ্বান প্রাপ্ত। আহ্বান বা ভোকেশন শব্দটির ল্যাটিন শব্দ ভোকারে থেকে এসেছে, যার অর্থ ডাকা। সেটা আমার পরম প্রিয়জনেরা, তাই আজ আমাদের ডাকা হয়েছে সেই উত্তম মেষপালকের কণ্ঠ শুনতে, যিনি আমাদের আহ্বান করেন, পথ দেখান এবং জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করেন। আমাদের আহ্বান হলো একজন বিশ্বস্ত শিষ্য হওয়া এবং ঈশ্বরের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া। এই কাজের জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি উত্তম মেষপালক তোমাকে ডাকেন, তিনি অবশ্যই তোমাকে পথ দেখাবেন। আজকের এই উত্তম মেষপালক বা আহ্বান রবিবারে পবিত্র মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 1 থেকে 10 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। প্রভু যীশু সেই প্রকৃত মেষপালক। এরপর যীশু বললেন, আমি আপনাদের সত্যি সত্যিই বলছি, দরজা দিয়ে মেষের ঘেরিতে না ঢুকে যে লোক অন্য কোনো পথ বেয়ে উঠে আসে, সে লোক চোর কিংবা দস্যু। কিন্তু দরজা দিয়েই যে ভেতরে ঢোকে, সেই মেষগুলির পালক। দারোয়ান তাকেই দরজা খুলে দেয়, আর মেষগুলোও তখন তার কণ্ঠস্বর শোনে। সে নিজের মেষগুলিকে নাম ধরেই ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যায়। পালের সমস্ত মেষকে বাইরে আনবার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছু পিছু চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বরটি চেনে। তারা অজানা কারো পিছু পিছু চলবে না কখনো, বরং তার কাছ থেকে তারা পালিয়েই যাবে, কারণ যারা অচেনা তাদের কারো কণ্ঠস্বর তারা চিনতেই পারে না। যিশু ফরিসীদের কাছে এই রূপকটি বললেন বটে, কিন্তু এর মধ্য দিয়ে তিনি তাদের কি বলতে চাইছেন তারা তা বুঝতে পারলেন না। তাই তিনি এই কথাও বললেন, আমি আপনাদের সত্যি সত্যিই বলছি, আমি যেন মেষের ঘেরির সেই দরজাটা। যারা আমার আগে এসেছে তারা সকলেই চোর কিংবা দস্যু, কিন্তু মেষগুলি তাদের কথা শোনেনি। হ্যাঁ, আমি সেই দরজা। যে কেউ আমার মধ্য দিয়েই ভেতরে যায়, সে তা রক্ষা পাবেই। যে ভেতরে আসবে আবার বাইরে যাবে, আর চরণভূমির পথটিও খুঁজে পাবে। চোর আসে শুধু চুরি, হত্যা
আর ধ্বংস করতে। আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, পুরোপুরিভাবেই তা পায়। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু এক গভীর ও সান্ত্বনাদায়ক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমার মেষরা আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের চিনি আর তারা আমাকে অনুসরণ করে। এই সংক্ষিপ্ত বাক্যের মধ্যেই রয়েছে গভীর অর্থ, সম্পর্ক, বিশ্বাস এবং খ্রিস্টে চিরন্তন নিরাপত্তা। আমার মেষরা আমার কণ্ঠস্বর শোনে, শোনার আহ্বান। আজকের পৃথিবীতে নানা শব্দ, মতবাদ এবং বিভ্রান্তির পূর্ণ। এইসব কোলাহলের মাঝে যিশুর কণ্ঠস্বর চিনতে পারা কঠিন হয়ে পড়ে। তবু তিনি বললেন, তার মেষরা তার কণ্ঠস্বর চেনে। এটি শুধু কানে শোনা নয়, হৃদয় দিয়ে শোনা। উত্তম মেষপালকের কণ্ঠ সর্বদা কোমল, প্রেমময় এবং জীবনদায়ী। তা কখনো ভয় বা বিভ্রান্তির দিকে নয়, বরং শান্তি ও সত্যের দিকে নিয়ে যায়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, দ্বিতীয় বিষয়টি হলো, আমি তাদের চিনি, ব্যক্তিগত সম্পর্ক। যিশু এখানে দূরত্বের নয়, একটি ঘনিষ্ঠ সম্পর্কের কথা তিনি বলছেন। তিনি বলেন, আমি তাদের চিনি। মেষপালক পালের প্রতিটি মেষকে ব্যক্তিগতভাবে চেনেন। তিনি তাদের নাম ধরে ডাকেন। যিশুর দ্বারা পরিচিত হওয়া মানে তিনি আমাদের সংগ্রাম ও দুর্বলতা জানেন। তিনি আমাদের ভয় ও ব্যর্থতা বোঝেন। তিনি আমাদের সম্ভাবনা দেখেন এবং আমাদের আহ্বান করেন। এটি আমাদের জন্য বড় সান্ত্বনা। আমরা কেবল ভিড়ের অংশ নয়, আমরা ব্যক্তিগতভাবে তার প্রিয়। তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চেনেন। আমাদের মাথার চুল পর্যন্ত তার জানা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি কি সত্যিই তাকে চিনি? বিশ্বাস শুধু আচার অনুষ্ঠান নয়, এটি যিশুর সঙ্গে জীবন্ত সম্পর্ক। তৃতীয়, তারা আমাকে অনুসরণ করে, বিশ্বাসের প্রতিক্রিয়া। শোনা এবং পরিচিত হওয়া আমাদের একটি উত্তর দিতে আহ্বান করে, অনুসরণ করা। যিশুকে অনুসরণ করা মানে পথ অস্পষ্ট হলেও তার ওপর বিশ্বাস রাখা, নিজের ইচ্ছার চেয়ে তার ইচ্ছাকে বেছে নেওয়া, দৈনন্দিন জীবনে তার শিক্ষা অনুযায়ী চলা। এই পথ সবসময় সহজ নয়, কখনো এটি কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে যায়, কিন্তু এই পথই জীবনের পথে নিয়ে যায়। চতুর্থ, আমি তাদের অনন্ত জীবন দিই, নিরাপত্তার দান। আজকের পবিত্র মঙ্গল সমাচারের সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি হলো, তারা কখনো বিনষ্ট হবে না, কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। কি অসাধারণ নিশ্চয়তা! এই অনিশ্চিন্ত পৃথিবীতে যিশু আমাদের এমন নিরাপত্তা দেন যা কেউ কেড়ে নিতে পারে না। এর মানে এই নয় যে আমরা কষ্ট পাবো না, কিন্তু এর মানে আমরা কখনো একা নয়। আমাদের জীবন ঈশ্বরের প্রেমময় হাতে সুরক্ষিত। আমাদের চূড়ান্ত গন্তব্য হলো অনন্ত জীবন। জীবনের বার্তা। প্রথমত, আমাদের উত্তম মেষপালক ও ভালো নেতা হতে হবে। যাদের ওপর অন্যদের যত্নের দায়িত্ব অর্পিত হয়েছে তারা সকলেই মেষপালক। তাই পুরোহিত, পিতামাতা, শিক্ষক, ডক্টর, নার্স, সরকারি কর্মকর্তা এবং যত্নদাতারা সবাই মেষপালক। আমরা তখনই উত্তম মেষপালক হই যখন আমরা আমাদের ওপর ন্যস্ত মানুষদের ভালোবাসি, তাদের জন্য প্রার্থনা করি, আমাদের সময়, প্রতিভা ও আশীর্বাদ তাদের কল্যাণে ব্যয় করি এবং তাদের শারীরিক ও আর্থিক বিপদ থেকে যখন তাদের আমরা রক্ষা করি। বিশেষ করে পিতামাতাদের উচিত তাদের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করা, ভালো উদাহরণ দেওয়া, সঠিক শিক্ষা প্রদান করা
এবং খ্রিস্টীয় মূল্যবোধে তাদের গড়ে তোলা। দ্বিতীয়, আমাদের উত্তম মেষপালকের ভালো ভেড়া হতে হবে। আমাদের স্থানীয় মণ্ডলী আমাদের পালক এবং আমাদের পুরোহিতরা আমাদের মেষপালক। যিশু হলেন মহাযাজক, বিশপরা পেরেদূতদের উত্তরাধিকারী, পুরোহিতরা তাদের সহকারী, ডিকেনরা বিশ্বস্তভাবে তাদের সাহায্য করেন এবং বিশ্বাসীরা হলেন ভেড়া। তাই ভালো ভেড়া হিসাবে আমাদের উচিত প্রথমত আমাদের রাখালদের কণ্ঠ শোনা এবং অনুসরণ করা, যা আমরা তাদের উপদেশ, বাইবেল ক্লাস, পরামর্শ ও নির্দেশনার মাধ্যমে পাই। দ্বিতীয়, নিয়মিত পবিত্র মিশায় অংশগ্রহণ করা, সাক্রামেন্টগুলো গ্রহণ করা এবং প্রার্থনা সভা, বিভিন্ন কর্মসূচি ও মিশনে অংশগ্রহণের মাধ্যমে আর্থিক আহার গ্রহণ করা। তৃতীয়, আমাদের রাখালদের সঙ্গে সহযোগিতা করা, গির্জা বা মণ্ডলী কল্যাণে গঠনমূলক পরামর্শ দেওয়া, তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং প্রয়োজনে ভালোবাসাপূর্ণ সংশোধন করা এবং সর্বদা তাদের জন্য প্রার্থনা করা। চতুর্থ, গির্জার বিভিন্ন পরিষদ, সেবা এবং সংগঠনের কার্যকলাপের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। আমাদের প্রার্থনা করতে হবে পবিত্র আত্মা যাদের জীবনে আহ্বান ডেকেছেন তারা যেন সেই আহ্বান গ্রহণ করে, সেই পথে প্রবেশ করে এবং মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে তা পালন করতে পারে। আর এর জন্য আমাদের আন্তরিকভাবে প্রার্থনা করা উচিত। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, প্রভু যীশু মঙ্গল সমাচারে বলেছেন, ফসল তো প্রচুর, কিন্তু ফসল কাটবার কর্মী খুবই কম। তাই তোমরা কর্মীদের জন্য প্রার্থনা করো। সুতরাং আমাদের প্রার্থনা করা দরকার, যাতে অনেক ছেলে মেয়েরা প্রভুর কাজে, মণ্ডলীর কাজে, ঈশ্বরের বাণী প্রচারের কাজে তারা যেন এগিয়ে আসে। আর এটা আমাদের প্রত্যেকের কর্তব্য, নিজের আহ্বানে সাড়া দেওয়া এবং অন্যদের আহ্বানের জন্য প্রার্থনা করা। বিশেষ করে তোমাদের পুরোহিতদের জন্য প্রার্থনা করো, যারা সেবামূলক কাজ করছে তাদের জন্য প্রার্থনা করো, তারা যেন ডিসকারেজ বা হতাশা না হয়ে পড়ে, বরং শেষ পর্যন্ত প্রভুর প্রতি বিশ্বস্ত থেকে তাদের কাজ যেন চালিয়ে যেতে পারে। আজকের এই রবিবার শিহরি দিনে যখন আমরা আহ্বান রবিবার পালন করছি, এসো আমরা এক অপরের জন্য প্রার্থনা করি, যাতে প্রভুর আহ্বানে আমরা সবাই যেন সাড়া দিতে পারি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।